দিনবদলের কথা বলছিলাম। আসলে ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি থেকে শুরু করে সবকিছুতে একটা অন্যরকম উন্মাদনা, এবং এই উন্মাদনায় ভিন্ন রং দিয়েছে যার জার্সি, যার ডিজাইন করা জার্সি, তার নাম তাসমিত আফিয়া তারনি। তার কথাই বলছিলাম, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আরনি, প্রথমেই অভিনন্দন জানাতে চাই আপনাকে। আসলে অ্যাওয়ে জার্সির যে ডিজাইনটা ছিল, তারপর হোম জার্সির জন্য অপেক্ষা ছিল, দুটোই সাকসেসফুল, এবং দুটো নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। সমর্থকরাও আগ্রহ ভরে অপেক্ষা করছেন কখন সেই জার্সিটা গায়ে তুলবেন, হামজার খেলা দেখবেন। তো প্রথমেই অভিনন্দন বার্তা জানাচ্ছি যমুনা টেলিভিশন থেকে আপনার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। প্রথমে অভিনন্দন বার্তা, এবং সেই সঙ্গে জানতে চাই সেটা হচ্ছে এই জার্সিটা নিয়ে খুব বেশি এখনো পর্যন্ত কথা হয়নি। হৃদয়ের স্পন্দন সাদা রঙে রাখা, শুধুমাত্র এই জার্সির পেছনের গল্পটা এবং ওভারঅল এই যে দুটো জার্সি ডিজাইন করলেন, এটা নিয়ে নিশ্চয়ই অন্যরকম এক সাড়া পেয়েছেন, সেটা নিয়ে একটু শেয়ার করবেন দর্শকদের। জি ভাইয়া, ধন্যবাদ। অবশ্যই আমি জার্সিটা আমি অনেক গ্রেটফুল। অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। কিন্তু এখানে অনেকগুলি থাকে যে কি একদম মানে একটা ডিজাইন তো শুধু একজন করে না। একটা ডিজাইন আমি সুন্দর করে করার পর যেটা হয় যে তারপর হলো বোর্ড অফ ডিরেক্টর যেটা দেখে, ওটার মধ্যে কিছু হয়তো ইনস এন্ড আউটস থাকে। যেমন এবার যে সাদা যে জার্সিটা করা হয়েছে, সাদা রংটা কিন্তু আমাদের প্রি সিলেক্টেড ছিল, সেটা সাদাতেই আসলে কাজটা করা হবে। তো এখন একটা জিনিস যখন প্রি-সিলেক্টেড থাকে যে কি এখানে হলো কি একটা ডিজাইনার বা একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের অনেকগুলি জায়গা হলো ছোট হয়ে যায়। আমার ক্ষেত্রেও তার ভিন্ন কোনো কিছু না। কিন্তু আমি যখন লাল জার্সিটা পরেছিলাম আর ওটা মানুষ খুব সুন্দর করে সাদরে গ্রহণ করেছে, মানুষ পছন্দ করেছে। তো আমি প্রতিবারই হলো বাংলাদেশকে আসলে কানেক্ট করতে চাই আমার জায়গা থেকে। এইবারও তার ভিন্ন কোনো কিছু হয়নি। তো আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের আরো কি রুট আছে যেগুলিকে আমি একসাথে একটা জার্সির থ্রুতে প্রেজেন্ট করতে পারি। কারণ গ্লোবাল জায়গায় যখন একটা কাজ যায় তখন কিন্তু ওই প্রতিটা মানুষ কিন্তু বাংলাদেশকে নিয়ে যায়। তো এখানে আমার যেই জার্সি থিমটা ছিল সেটা হলো যে বাংলার স্পন্দন। তো বিটস অফ বেঙ্গল। তো ওই থিম থেকেই আসলে পুরোটা জার্সি করা। এখানে হলো আমরা যদি জার্সিটাকে দেখতে যাই, পুরো জার্সির মধ্যে হলো শোল্ডার লাইন থেকে শুরু করে আমাদের স্লিভস এর মধ্যে যেই কাজটা আছে সেটা হলো একটা জামদানির প্যাটার্ন। জামদানি অবশ্যই আমাদের আলাদা করে বলার কোনো কিছু নাই যে কি ঢাকায় জামদানিটা আমাদের দেশকে কত সুন্দর করে কানেক্ট করে। তো এই পুরোটা এই জামদানির প্রত্যেক জামদানির একটা মোটিভ যেটা ডিজাইন করা হয়েছে সেটা হলো বাংলার একটা বাঘের চেহারা দিয়ে, বাংলার বাঘের ফেস দিয়ে। বাঘের এই ফেসটা হলো সিমেট্রিক আমাদের গোল্ডেন রেশিওকে মেনটেন করে পুরো ডিজাইনের অ্যাঙ্গেল থেকে ওভাবে করে করা। আর বাংলার ওই বাঘটাকে যে জামদানির ওই যে মোটিভটা আছে ওই বাঘটাকে আসলে দেখলে বোঝা যাবে যে ওই বাঘের কানের যে শেপটা সেটা আসলে আমাদের যে জাতীয় মাছ ইলিশ, ওই ইলিশ মাছের শেপ থেকে নেয়া। আর আমাদের নাকের উপরের যে পোর্শনটা সেখানে হলো আমাদের যে জাতীয় পাখি দোয়েলের শেপটাকে হলো উপর থেকে আসলে নেওয়া হয়েছে। তো এই পুরোটা কম্বাইন্ড যদি আমরা বলি যে একটা যেমন আমাদের সুন্দরবন, যে বনটা একটা বন কিন্তু সবসময় গঠন হয় হলো একটা পশু পাখি মাছ এগুলি দিয়ে। তো এখানে হলো অনেকগুলি আমাদের বাংলাদেশের অনেকগুলি রুটকে কানেক্ট করেছে। সুন্দরবনকে কানেক্ট করেছে, আমাদের যে জাতীয় পশু পাখি, তারপর মাছ ওটাকে কানেক্ট করেছে, তারপর জামদানি আমাদের যে ঐতিহ্য ওটাকে কানেক্ট করেছে। তো এই জার্সিটা যখন গায়ে জড়িয়ে আসলে সবাই আসলে নামবে তখন মাঠে, তো আমি এখানে হলো এর আগের বার আমি যে কোটটা আমি করেছিলাম যে আমাদের প্রতিটা খেলোয়াড় ছিল হলো হীরার টুকরা। এইবার হলো আমার কাছে হলো প্রতিটা আমাদের খেলোয়াড়কে আমি আসলে বলছি যে কি বাঘের বাচ্চা। তো এটা হলো কি অনেকটাও যে আদর করে বা আমাদের জায়গা থেকে হয় না যে আমরা ইন্সপায়ার করি যে। তো ওরা যখন গায়ে যখন জার্সিটা জড়াবে তখন যেন ওদের ওই রেসপন্সিবিলিটিটা থাকে যে কি আমাকে বাঘের সাথে তুলনা করা হচ্ছে, তো আমার খেলার জায়গাটাও মতো ভাবে করে রেসপন্সিবল হতে হবে।